রাতে বাঁশি বাজাবেন না, ভূত আসবে। পেছন থেকে কেউ ডাকলে তাকাবেন না, জিন ধরে ফেলবে। কিংবা চোখ লাল হলে নিশ্চয়ই কারো নজর লেগেছে। এরকম কত কথার সঙ্গে ছোটবেলা থেকে পরিচিত আমরা। আজ এই কথাগুলো হাস্যকর মনে হলেও একটা সময় ছিল যখন বিপদ-আপদ থেকে রক্ষা করত এসব অদ্ভুত গালগল্পগুলোই। চলুন জেনে নেই এমন কিছু প্রচলিত লোকবিশ্বাস সম্পর্কে যার পেছনে লুকিয়ে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট, জীবনের অভিজ্ঞতা, আত্মরক্ষার কৌশল, মনোবিজ্ঞান ও বাস্তব যুক্তি। রাতে বাঁশি বাজালে নাকি ভূত আসে, এই কথার পেছনে রয়েছে এক ঐতিহাসিক সত্য। মুঘল বা নবাবী আমলে রাতে নির্দিষ্ট সুরে বাঁশি বাজিয়ে গোপন সংকেত দিত ডাকাতরা। কোনো গ্রামে হঠাৎ বাঁশির শব্দ শোনা মানেই শিগগিরই বিপদ আসছে সংক্রান্ত সতর্কবার্তা। এই অভিজ্ঞতা থেকে বাঁশির শব্দ আর ডাকাতের ভয় মিলেমিশে কিছুটা কল্পনার আশ্রয় নিয়ে হয়ে গেল ভূতের আগমন। কেউ পেছন থেকে ডাকে, তাকিও না। রাতের নির্জনতায় পেছনের অজানা আওয়াজে আমাদের মস্তিষ্ক ভয় পায়। এর পেছনেও আছে আত্মরক্ষার মনস্তত্ত্ব। কারণ পেছন থেকে ডাকা ওই উৎসটা আমরা দেখতে পাই না। 1996 সালে ইউনিভার্সিটি অফ অরিগনের গবেষণায় দেখা গেছে সন্ধ্যার পর মানুষের স্টার্টেল রিল্যাক্স বেড়ে যায়। ফলে অচেনা শব্দে আতঙ্ক যেমন বেড়ে যায়, তেমনি পেছন থেকে ডাকলে বেশিরভাগ সময় ছিনতাই বা রাহাজানির আতঙ্ক থেকে যায়, যার ফলে একে কুসংস্কার বলে কিন্তু উড়িয়ে দেওয়ার জো নেই। রাতে নখ কাটলে দুর্ভাগ্য হয়, এটা আদতে এক ধরনের স্বাস্থ্যবিধি। বিদ্যুৎবিহীন যুগে কুপিপাতির আলোয় নখ কাটলে হাত কেটে যেত, আর অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হওয়ায় সংক্রমণ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটত। ল্যান্সেটের এক প্রতিবেদনে বলা হয় 1903 সালে এরকম অসাবধানতায় কেটে যাওয়া ঘা থেকে ইনফেকশন হয়ে বছরে প্রায় 700 জন মারা যেতেন। মূলত দিনের আলোতে সতর্কভাবে কাজ করার জন্য এই ধরনের কথার প্রচলন হয়েছিল, যা এখনকার যুগে অবিশ্বাস্যও বটে। চোখ লাল মানেই নজর লেগেছে। WHO তথ্য অনুযায়ী বিশ্বের 27% মানুষ স্ক্রিন টাইম জনিত চোখের ক্লান্তিতে ভোগে। ফলাফল চোখ লাল। এ তো গেল আধুনিক কালের কথা। আর বিভিন্ন রোগের সংক্রমণ হলে চোখ তো লাল হয়ই। তাই বলাই যায় নজর লাগার এই বিশ্বাসের পেছনে আসলে আছে চোখের চাপ, অ্যালার্জি কিংবা ঘুমের অভাব অথবা অসুস্থতার লক্ষণ, যা আধুনিক জীবনেরই উপসর্গ। তাই বর্তমান যুগে এগুলোকে নিছক গালগল্প মনে হলেও বাস্তবিক অর্থে কোনো যুক্তিকেই অসমর্থনের সুযোগ নেই।